এডুকেশন পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, অর্থাৎ এসিকিউ। যে প্রশ্নগুলো আছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেক অধ্যায়ে ভিত্তিকে আমি এই প্রশ্নগুলো দিয়েছি, তোমরা এক ঝলকে সেই প্রশ্নগুলো দেখে নাও। আমি কিন্তু শুধু প্রশ্নগুলো তুলে দিয়েছি, উত্তর কিন্তু দেইনি। তোমরা আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা জানো, একবার দেখে নাও তোমরা, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেন, প্রথম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। 1 নম্বর, অ্যাকুইফার কি, অ্যাকুইক্লুড কি, অ্যাকুইটার্ড কি, অ্যাকুইফিউজ কি, ড্রিপ স্টোন কি, কাস্ট ভূমিরূপ কি, স্পেলিওথেম কি। অনেক প্রশ্ন অথবা আছে, দেখবে। পুনর কি, হামস বা রাবণ ভাটা কি, কাস্ট বাতায়ন বা কাস্ট গবাক্ষ কি, ক্যারাভান কি। নেক্সট যেটা হচ্ছে তোমার সমুদ্র তরঙ্গ প্রবালপ্রাচীর। দেখো এখানে ফেজ কি, অনুপ্রস্থ তরঙ্গ কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, স্থির তরঙ্গ ক্ল্যাপোটিস কি, ওয়াটেন বা ভাটেন কি, জুজ্যান থেলি কি। প্রবাল প্রাচীরকে সমুদ্র বৃষ্টি অরণ্য বলা হয় কেন? উপহ্রদ বা লেগুন কি, উপসাগর কি, উমিভঙ্গ বা ব্রেকার কি। তারপর চলে আসো নদী নকশা, ঠিক আছে। পূর্ববর্তী নদী কি, অনুগামী নদী কি, পরবর্তী নদী কি, বিপরা নদী কি, পুনর্ভবা নদী কি, গৌণ অনুগামী নদী কি, গম্বুজ গঠন কি, কন্ট্রোটেড জলনির্গমন প্রণালী কি, কুয়েস্তা কি। নেক্সট শুকরপৃষ্ঠ বা হকব্যাক কি, বর্ষী বা বাঁকযুক্ত নদী নকশা কি, অঙ্গুরীয় জলনির্গমন প্রণালী কি। নেক্সট ক্ষয়চক্র, প্রাইমার কি, এনড্রাম কি, পেনিপ্লেন বা সমপ্রায় ভূমি, ক্ষয়চক্র, পেডিপ্লেন বা পাদ সমভূমি, ইনসেলবার্স, মোনাটনক, ডেভিসের ত্রয়ী, পর্যায়িত ঢাল। ক্ষয়ের শেষ সীমা, নদী গ্রাস, পেডিমেন্ট কীভাবে গঠিত হয়, প্লেন, বাজাদা কি। মৃত্তিকা, রেগোলিথ, সোলাম, ডাব, মাল। মৃত্তিকা ক্যাটেনা, কঙ্কাসার মৃত্তিকা, ধৌত প্রক্রিয়া বা লিচিং। আঞ্চলিক, অনাঞ্চলিক, আন্তঃআঞ্চলিক, ডুরিকাস্ট কি, মালচিং কি, ফ্যান কি, রেডজিনা কি, মোর শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কি। নেক্সট ভৌত শুষ্ক মৃত্তিকা কি, আদর্শ মৃত্তিকা কি, মৃত্তিকা স্তর বা হরাইজন কি, পরিণত মৃত্তিকা কি, অপরিণত মৃত্তিকায় মৌল, সংকটীয় মৌল কি, হার্ড প্যান কি, বিধৌত স্তর কি, টর কি। হিউমিফিকেশন কি, হিউমাস কি। নেক্সট বায়ুমণ্ডল, শ্বাসমূল কি, জরায়ুজ অঙ্কুরোদ্গম কি, ঠেসমূল কি, মৌসুমি বিস্ফোরণ, মৌসুমি গবেষণা, মৌসুমি ট্রাপ, জিওস্ট্রপিক বায়ু, ক্রান্তীয় ডিপ্রেশন, টর্নেডো, হাই জোনাল ইন্ডেক্স, লোড জোনাল ইন্ডেক্স, ঘূর্ণবাতের চক্ষু। অক্লুশন, পশ্চিমী ঝঞ্ঝা, আইটিসিজেড, আয়ন বায়ু, বিশ্ব উষ্ণায়নের দুটি প্রভাব। নেক্সট জীববৈচিত্র্য, জাতীয় উদ্যান, বিলুপ্ত বা অবলুপ্ত বা লুপ্ত প্রজাতি কি, বিপন্ন বা লুপ্তপ্রায় প্রজাতি কি, সুরক্ষিত বনভূমি, সংরক্ষিত বনভূমি, টিস্যু কালচার। অভয়ারণ্য, ইন ভিট্রো সংরক্ষণ, বিলুপ্ত প্রজাতি, বিপন্ন বা লুপ্তপ্রায় প্রজাতি, ক্রায়ো সংরক্ষণ, রেড ডাটা বুক, গ্রিন ডাটা বুক, ব্ল্যাক ডাটা বুক। জীববৈচিত্র্য হটস্পট, মেগা ডাইভার্সিটি, জাম প্লাজম সংরক্ষণ, সংরক্ষিত জীবমণ্ডল, জাতীয় উদ্যান। নেক্সট প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়, আচমকা বা হরপাবান, বন্যা, পূর্ণ খরা কি, আংশিক খরা কি, বাস্তুতান্ত্রিক খরা কি, মেঘ ভাঙ্গা বৃষ্টি। আবহাওয়াগত খরা কখন ঘটে? বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন? ভারতীয় আবহাওয়া দপ্তর প্রদত্ত খরার সংজ্ঞা দাও। এখন আমরা আলোচনা করব অর্থনৈতিক ভূগোল। 1 নম্বর, দোহ কৃষি কি, বাগিচা কৃষি কি, তৈলবীজ কি, অর্থকরী ফসল কি, মিলেটস কি, আন্তঃকৃষি বা ইন্টারক্রপিং কি, কৃষি কাজ কি, মিশ্র কৃষি ব্যবস্থা কি, বহুফসলি কৃষি কি।
নেক্সট ট্র্যাক ফার্মিং কি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি কি, বাজার বাগান কৃষি বা বাজার কেন্দ্রিক উদ্যান কৃষি কি, সেদন বা ও দহন কৃষি কি। নেক্সট চলে আসো শিল্প, বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল কি, বিশুদ্ধ কাঁচামাল কি, আইসোডোপেন, আইসোটিম, ব্রেক অফ বাল্ক পয়েন্টস, শিল্প, দ্রব্য সূচক, পণ্য সূচক, মজুরি সূচক, শ্রম গুণক, ক্রিটিক্যাল আইসোডোপেন, চাহিদা শঙ্কু। নেক্সট অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে রয়েছে ই কমার্স কি, শিপিং লাইন, শিপিং লেন, সেস, পূর্ণ রপ্তানি বাণিজ্য, ওপেকের তাৎপর্য, বিশেষজ্ঞ কি, নির্ণায়ক বা ডিসিশন মেকার কি, পরামর্শদাতা বা মন্ত্রণাদাতা বা কনসালট্যান্ট কি। নেক্সট জনসংখ্যা, স্থিতিশীল জনসংখ্যা, জনবিস্ফোরণ, জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি, মেধা প্রবাহ, মেধা সঞ্চয়, জনসংখ্যা ঋণাত্মক বৃদ্ধি, অন্তর্মুখী পরিব্রাজন, বাধ্যতামূলক পরিব্রাজন, বিতারক কারণ, আকর্ষক কারণ, জনসংখ্যা অভিক্ষেপ, মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়নের সূচকগুলি কী কী? মানব উন্নয়ন বা মানব সম্পদ উন্নয়ন কি, শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি, অভ্যন্তরীণ পরিব্রাজনের দুটি কারণ লিখো। জনবসতি, পরিকল্পিত গ্রাম কি, সবুজ গ্রাম কি, হ্যামলেট বা ক্ষুদ্র গ্রাম কি, সেন্সাস গ্রাম, শুষ্ক বিন্দু জনবসতি, আর্দ্র বিন্দু জনবসতি, মৌজা বা মৌজা মানচিত্র কি, রারবান বা শহরি গ্রামীণ এলাকা কি, সিবিডি কি, উপকূলীয় অঞ্চলে রৈখিক জনবসতি দেখা যায় কেন, ইকোমোনোপলিস কি, উপনগরী বা শহরতলি কি, স্যাটেলাইট গ্রাম কি, উপমহানগর কি। নেক্সট আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, মানব উন্নয়ন বলতে কি বুঝো, উন্নয়ন কি, অঞ্চল কি, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন, গ্লোবাল সিটি কি, স্থিতিশীল উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল কি। এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের বলছি আমি শুধু প্রশ্নগুলো দিয়েছি, সেই জন্য খুব দ্রুত বলেছি, তোমরা একটু করে দেখে নিও। আবারও তোমাদের সকলকে ধন্যবাদ।